বাংলায় এবার মাফিয়া রাজ খতমের পালা। গুন্ডা দমন বিল নিয়ে তৎপরতা তুঙ্গে নবান্নের। রাজ্যপালের সম্মতির অপেক্ষায় দুটি গুরুত্বপূর্ণ বিলে ইতিমধ্যেই রাজ্যপালের গ্রিন সিগন্যাল। সোমবার থেকেই কার্যকর গুন্ডা দমন ও প্রতিরোধমূলক আটক সংক্রান্ত আইন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গুন্ডা দমন অ্যাক্ট আর প্রিভেন্টিং অ্যারেস্ট যে বিল পাস হয়েছিল, মহামান্য রাজ্যপাল অনুমোদন দিয়ে দিয়েছে। রাজ্যে সমাজবিরোধী কার্যকলাপ রুখতে মরিয়া নবান্ন। বিধানসভায় পাশ হওয়া গুন্ডা দমন সংক্রান্ত দুটি বিল পাঠানো হয় রাজ্যপালের কাছে। রাজভবনের সবুজ সংকেত মিলে গেছে, এবার জারি হবে গেজেট নোটিফিকেশন। গুন্ডা দমন অ্যাক্ট আর প্রিভেন্টিং অ্যারেস্ট যে বিল পাস হয়েছিল, মহামান্য রাজ্যপাল অনুমোদন দিয়ে দিয়েছে। সোমবার থেকে এই বিল কার্যকর হয়ে যাবে পশ্চিমবঙ্গে। এই আইন স্পষ্ট বার্তা, আইন শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করলেই কড়া ব্যবস্থা। অপরাধীদের কোনো জায়গা নেই বাংলায়। কি রয়েছে এই বিলে? বিল অনুযায়ী হিংসাত্মক বিক্ষোভের আঁচ পেলে ঘটনার আগেই অভিযুক্তকে গ্রেফতার করা যাবে। সরকারি ও বেসরকারি সম্পত্তি নষ্ট করলে গুন্ডাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা যাবে। কোনো ব্যক্তি জনসাধারণের নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক বলে চিহ্নিত হলে এই আইন বলে তাকে 1 বছর পর্যন্ত প্রতিরোধমূলক আটক বা প্রিভেন্টিভ অ্যারেস্ট করে রাখা যাবে। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকেই এটা কার্যত স্পষ্ট হয়েছে যে এই বিলটা নিয়ে মুখ্যমন্ত্রী যথেষ্ট তৎপর এবং এই বিলটা যাতে দ্রুত আসে এবং দ্রুত যাতে আইনে কার্যকরী হয় সেই ব্যবস্থা তারা করছে। পাবলিক সেফটি এবং এই যে আইন, সেই দুটোকেই কিন্তু কার্যকরী করতে এই মুহূর্তে রাজ্য তৎপর। কারা গুন্ডা বলে বিবেচিত হবে? বিলে গুন্ডা শব্দটিরও আইনি ব্যাখ্যা দেওয়া হয়েছে। সম্প্রতি বারুইপুরে প্রতিবাদের নামে তাণ্ডব দেখেছে বাংলা। সরকারি সম্পত্তি নষ্ট, রেল লাইন উপড়ে ফেলার মতো জঘন্য কাজ করেছে জিহাদিরা। ওই ঘটনার পর ভর কেন্দ্র থেকেই হুঙ্কার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পুলিশের গাড়ি ভেঙেছেন, মোবাইল ফেলে দেবো, এবার রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে। প্রত্যেককে অ্যারেস্ট করা হবে, একটা লোককেও ছাড়া হবে না। এবার গুন্ডাদের খেল খতম, এখন শুধু সময়ের অপেক্ষা। তো গুন্ডা রয়েছে না, এরা একদম সোজা হয়ে যাবে তখন, যখন তাদের প্রপার্টিও সিজ করে নেওয়া হবে। এতদিন ভাবতো যে 2-1 মাস 2-3 মাস জেল খেটে বেরিয়ে আসবো, তারপর তো যা খুশি তাই করবো। হাতের সাথে ভাতেও মারা হয়, সে তখন আর ওই সাহসিকতাটা, শাহরুখ খানের মতো ডায়লগ আর বেরিয়ে যাবে মুখ থেকে, আর হবে না। অপরাধ দমনে কড়া আইনের পথে এবার চলবে পশ্চিমবঙ্গ, কারণ ভয় আউট করে মানুষের মনে ভরসা ইন করাই একমাত্র লক্ষ্য শুভেন্দু অধিকারীর সরকারের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।